সামান্য লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডারের টাকা যে বিবির কাছে থাকে, স্বামী যদি কোনোদিন সেই কোনো অভাবে পড়ে সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা চায়, কোনো বিবি সেই টাকা দেয় না। হ্যাঁ, থাকেন বিবির কাছে, এলাই দেন। আম্মাজান খাদিজা একদিন সমস্ত ধন সম্পদ আমার দয়ার নবীর পায়ের তলায় রেখে দিলেন। ওগো স্বামী, ওগো স্বামী, আমার সমস্ত ধন সম্পদ আপনার কদমে রেখে দিলাম স্বামী। এই ধন সম্পদ আমার ধন সম্পদ, আজ থেকে আপনার। আর এই ধন সম্পদ আপনি যেখানে চান সেখানে খরচ করবেন, দিনের রাস্তায় যতটুকু পান খরচ করবেন, যেখানে চান যা ইচ্ছা পান সেখানে আপনি খরচ করবেন। এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতটা বাড়ে। আর এমন বেড়েছে, এমন বেড়েছে, তাদের ঘরে এমন সন্তান জন্ম নিলেন যে সন্তানের নাম হলো আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সকল জান্নাতি রমণীদের মধ্যে তিনি হবেন সর্দারণী, সকলের উঁচু উপরে থাকবেন সর্দারণী, জান্নাতের সর্দারণী হযরত মা ফাতেমাতুজ জাহরা। আজ যে নারী তার স্বামীকে সন্তুষ্ট রাখতে পারবে, স্বামীকে এইরকম ভাবে সহযোগিতা করবে, কিন্তু হায় রে দোস্ত, হায় রে বন্ধুগণ, সামান্য লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডারের টাকা যে বিবির কাছে থাকে, স্বামী যদি কোনোদিন সেই কোনো অভাবে পড়ে সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা চায়, কোনো বিবি সেই টাকা দেয় না। হ্যাঁ, থাকেন বিবির কাছে, এলাই দেন, কোনোদিন দেবে না। কিন্তু আমার আম্মাজান মা খাদিজা বলছেন, ওগো স্বামী, আমার সকল ধন সম্পদ আপনার পায়ের তলায় রেখে দিলাম, আপনি যা ইচ্ছা তাই খরচ করুন, যত করুন। তাদের সন্তান জন্মেছে আম্মাজান ফাতেমা, তাদের সন্তান আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীর ইতিহাস পড়ে দেখি, তাদের সন্তান জন্মেছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, তাদের সন্তান জন্মেছে হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ, তাদের সন্তান জন্মেছে হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহ নকশবন্দি, তাদের সন্তান জন্মেছে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহ, তাদের সন্তান জন্মেছে। আমাদের সুফিকুল শিরোমণি হলদিবাড়িতে যিনি সাহিত্য আছেন, সুফিকুল শিরোমণি হযরত মাওলানা সুফি ইকরামুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ। আজ আপনার আমার এত নামাজ থাকা সত্ত্বেও, এত রোজা থাকা সত্ত্বেও কেন এরকম সন্তান পয়দা হচ্ছে না? কারণ হলো এই স্বামী স্ত্রীর মধ্যে যে মিল হওয়া দরকার, যে মহব্বতটা থাকা দরকার, এই মহব্বতের মধ্যে ফাটল, এই মিলের মধ্যে ফাটল। যার কারণে আপনার আমার সন্তানরা সঠিক জায়গায় পৌঁছতে পারছে না। শেষ কথা, আমার সময় শেষ হয়ে গেল, শেষ কথা আমি বলছি, দোস্ত, আমরা সব কিছুই করি, আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দার তিনটা আমলের মধ্যে সব থেকে বেশি খুশি হন। এক নম্বরে বান্দা যখন নামাজ পড়ে, 2 নম্বরে বান্দা যখন পরোপকারী করে, পরোপকারী হয়, অপরের উপকার করতে শিখে। আল্লাহর নবী দোধান বলেন, আর রাহিমুন ইয়ারহামুহুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি জগৎবাসীর উপর দয়া করো, আকাশবাসী তোমার উপর দয়া করবে। তুমি দয়া করতে গিয়ে হিন্দু মুসলমান দেখিও না, ও অসহায় গরিবকে দেখো, তাদের সহায়তা করো। সে যে কোনো ধর্মের বর্ণের লোক হোক না কেন, পুরুষ হোক মহিলা হোক, তাদের সহায়তা করো। আল্লাহ তোমার সহায়তা করবে, আল্লাহ তোমার উপর দয়া করবে। এই দয়ার মানসিকতা নিজের ভিতরে তৈরি করো দোস্ত। আর সব থেকে আল্লাহ যেটা নারাজ হন বান্দার উপর, সব থেকে তিনি যেটা ঘৃণা করেন, আর সব থেকে যেটা রাগান্বিত হন বান্দার উপরে, সেটা হলো মানুষ যখন তার বৃদ্ধ বাবা মাকে কষ্ট দেয়। বৃদ্ধ বাবা মাকে যে কষ্ট দেয়, সে কোনোদিন আল্লাহর রহমত পাবে না, আল্লাহর সন্তুষ্টি পাবে না। কোনো মুসলমান চাকরি পাওয়ার পর, আলেম হওয়ার পর, হাফেজ হওয়ার পর তার বাবা মাকে যদি বৃদ্ধাশ্রমে রাখে, সে কোনোদিন আল্লাহর নৈকট্য পেতে পারে না। আল্লাহর পক্ষ থেকে ঘৃণার পদাঘাত সে পাবে।
দোস্ত, কারণ হলো এই, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আরে তাদের সঙ্গে তো ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে উফ পর্যন্ত কথা বলো না। কারণ তোমার বাবা কি জিনিস জানো, তোমার মা কি জিনিস জানো? তোমার বাবা হলো জান্নাতের দরজা, তোমার মা হলো, তোমার মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত। অর্থাৎ তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলে, বাচ্চা সবেমাত্র নবজাত শিশু মাত্র, তখন তোমার অসুখ হলে তুমি বলতে পারো না, তোমার ক্ষুধা লাগলে তুমি বলতে পারো না, পেশাব লাগলে বলতে পারো না। তোমার সেবা শুশ্রূষা করার জন্য, তোমাকে বড় করে তোলার জন্য আমি আল্লাহ তোমার সেবা শুশ্রূষা করার জন্যে বিনা পয়সার দুজন চাকর নিযুক্ত করে দিয়েছিলাম। সেই চাকর দুজন অন্য কেউ নয় রে আমার বান্দা, আমার বান্দে, সেই চাকর দুজন হলো তোমার বাবা এবং তোমার মা। তারা বিনা পয়সায় তোদের চাকরানি হয়েছিল, তোদের চাকর হয়েছিল, তোদের খেদমত করেছে, তোদের গলা টিপে মা মেরে ফেলে নাই, তোদেরকে আদর যত্ন করে সেবা শুশ্রূষা করে বড় করে তুলেছে। এবার বড় হয়ে ফিকার কেতাবে আছে, যদি ছেলে হয় নিজ ইচ্ছায় বিবাহ করে, ফিকার কেতাব বলছে এ বিবাহ ততক্ষণ পর্যন্ত হবে না, চাহে 22 বছরে করুক, চাহে 18 বছরে করুক, যতক্ষণ না পর্যন্ত বাবা মায়ের অনুমতি না থাকে। মেয়ে যদি অন্য কোথাও পালিয়ে গিয়ে বিবাহ করে, এ মেয়েকে কতল করা দরকার। মুসলমানের মেয়ে পালিয়ে গিয়ে বিবাহ করবে, এই মেয়েকে কঠোর শাস্তি দেওয়া দরকার। এ শাস্তি আমরা দিতে পারি না মহব্বতের কারণে। দু একটা এরকম শাস্তি দিলে টনটনা হয়ে যাবেন, সন্তানরা টনটনা হয়ে যাবে। দোস্ত, এর উপর, এই নীতির উপর আমাকে থাকতে হবে। কারণ তাদেরকে যে তারা তো অসহায় ছিল, ওই অসহায় বিনা পয়সার দুজন চাকর নিযুক্ত করে দিয়েছিলেন আল্লাহ তাআলা। আর এই বৃদ্ধ বাবা মা যখন বৃদ্ধা হয়ে যায়, তারা যখন বিছানায় পেশাব করে ফেলে, তারা যখন বিছানায় পায়খানা করে, তখন তুমি ছেলে, তুমি পরিষ্কার করো, তোমার মায়ের সেবা করো, তোমার বাবার সেবা করো। কারণ তারা এখন অসহায়, ওদেরকে কষ্ট দিও না। ওদেরকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পাবে, আরশ কেঁপে উঠবে। খবরদার, বাবা মাকে কষ্ট দিও না। বাবা মাকে কষ্ট দিয়ে, বাবা মাকে যদি কষ্ট দাও তাহলে তোমাকে কষ্টে করতে হবে। আল্লাহ পাক সঠিক বুঝতে আমার তৌফিক দান করুন।